অটোরিকশা বন্ধের প্রতিবাদে ডেমরা, মোহাম্মদপুর, রামপুরা, নতুন বাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে বিক্ষোভ করছেন চালকরা। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম বিপাকে পড়েন যাত্রীরা। ডেমরার সকাল 11:30টার দিকে চালকদের সাথে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও পুলিশের টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর আগে সকাল 9টার দিকে রামপুরা সড়ক অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এদিকে মিরপুরে ব্যাটারি খুলে রেখে রিকশা চালানোর প্রস্তুতি নিচ্ছে চালকরা। অটোরিকশা বন্ধের প্রতিবাদে গতকাল মিরপুরে অন্তত 8 ঘণ্টা সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা। এ সময় বাস, মিনিবাস ভাঙচুর, পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ ও কালশিতে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষের মধ্যে এক পথচারী গুলিবিদ্ধ হন। কালশিতে পুলিশ বক্সে আগুন দেওয়া সহ হামলার ঘটনায় আন্দোলনরত অটোরিকশা চালকদের বিরুদ্ধে 3 থানায় 4টি আলাদা মামলা দায়ের করা হয়েছে। এই ওয়াপদা রোডের মুখ এবং এটা হলো হাতিরঝিল থানা, পাশাপাশি আমাদের রামপুরা থানার যে আপনার বেটার লাইফ হসপিটালে দুই জায়গায় তারা বিচ্ছিন্নভাবে এসে জড়ো হয়ে আমাদের এই মেইন রোডটা বন্ধ করে দিয়েছে। প্রায় 40-45 মিনিট রাস্তা বন্ধ ছিল। আমাদের এখানে পুলিশের টিম ছিল, পাশাপাশি আরও আমরা সবাই যারা ছিলেন, আমাদের এখানকার সিনিয়র অফিসাররা ছিলেন, এসি, এডিসি, ডিসি স্যাররা সবাই ছিলেন। এসে আমরা সকলে আলোচনা করে আমরা এই রাস্তাটা ক্লিয়ার করেছি। এ নিয়ে আরো জানাতে রাজধানীর ডেমরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। অটোরিকশা চালকরা কি বলছেন এই বিষয়ে, আর সড়ক পরিস্থিতি এখন কেমন? জি, আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় যেটি দেখেছি, রাজধানীর বিশেষ করে মিরপুর, রামপুরা এবং ডেমরা এলাকায় আমরা দেখেছি সকাল থেকে কিন্তু অটোরিকশা চালকরা নেমেছে এবং তারা কিন্তু তাদের যে দাবি ছিল সেই দাবিতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে এবং আমরা দেখেছি এইসব এলাকার মধ্যে কিন্তু দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনাও কিন্তু ঘটেছে। আমরা দেখেছি সকাল থেকে ডেমরায় পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতেও দেখেছি, ফাঁকা বুলেট নিক্ষেপ করতেও দেখেছি। এই মুহূর্তে আমাদের এখানে আছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে আছেন, তারা পরিস্থিতি যেমন অবজারভেশন করছেন। সেই সাথে আমরা একটু কথা বলবো, এখানে আছেন ডেমরা জোনের যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার মধুসূদন দাস। আমরা তার সাথে জানতে চাইবো যে সকাল থেকে আমরা দেখেছি এই এলাকাটিতে আমরা যারা মূলত অটোরিকশা চালক যারা আছে তারা নেমেছিল, তাদেরকে ছত্রভঙ্গ করা এবং আপনাদের সর্বশেষ পরিস্থিতি কি, এই ঘটনা কোনো মামলা বা আটক আছে কিনা? আচ্ছা, সকাল থেকে বলতে দুপুরের ঠিক আগে আগে তারা এখানে আসছিল অটোরিকশা চালকরা। আপনারা জানেন যে সরকারি মহল থেকে সিদ্ধান্ত হয়েছে অটোরিকশা চলতে পারবে না। তারা তাদের দাবি নিয়ে আসছিল। এসে তারা মেন রাস্তায় যায় নাই, মানে ফিডার রোডে যারা ছিল তারা তাদের দাবি দাওয়া পেশ করতেছিল। আমরা যে তাদেরকে বুঝাইছি, আমরা তাদেরকে বলেছি যে সরকারি সিদ্ধান্ত, অটো চলতে পারবে না। তো প্রাথমিকভাবে বোঝানোর পরে তারা বুঝতে পারছে এবং আমরা তাদেরকে ডিসপাস করে দিচ্ছি। তারা ঘটনা কোনো আটক বা মামলা আছে কিনা, বা তারা আসলে কোনো সহিংসতা জড়াতে পারে কিনা? না, এরকম সহিংসতার কোনো বিষয় আমরা এখানে দেখি নাই, আর আটকের ইস্যু আসে নাই। আমরা যখন তাদেরকে ডিসপাস করতে চেয়েছি তারা চলে গেছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, মূলত এই এলাকাটিতে এখন পর্যন্ত যেটি দেখছি সকাল থেকে চলা আন্দোলনের কারণে কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছে। আমরা যদি দেখাতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে তাদের জলকামান সহ এখানকার সাউন্ড গ্রেনেড এবং অন্যান্য যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোও কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং প্রস্তুত রেখেছেন। মূলত হচ্ছে ডেমরার এবং যাত্রাবাড়ি এলাকার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে অটোরিকশা এইসব এরিয়াতে চলাচল করে, সেই সব বিষয় মাথায় রেখেই কিন্তু পুলিশের বাড়তি নজরদারি রয়েছে এই এরিয়াগুলোতে এবং সকাল থেকেই মূলত এর আশপাশের এলাকাগুলোতেও অটোরিকশা সহ অন্য সব যানবাহন চলাচল কিন্তু এরই মধ্যে অনেকটা সীমিত করা হয়েছে। আমরা দেখেছি যে মূলত এই এরিয়াগুলোতে যারা অটো চালক যারা আছেন এবং মালিকপক্ষ যারা আছেন তারা কিন্তু সড়কে নেমেছেন এবং সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া এবং পরিস্থিতি সামাল দিতে কিন্তু এরই মধ্যে এখনো কাজ করছেন। আমাদেরকে জানাবেন, প্রায় আমরা দেখি যে এই অটো রিকশা বন্ধের জন্য অভিযান চালানো হয়, কিন্তু আবারও দেখি যে হয়তো কিছুদিন পরেই আবারও সেই অটো রিকশাগুলো রাস্তায় নামানো হয়, কিন্তু এইবার প্রশাসন কতটা তৎপর এই বিষয়ে? মূলত প্রশাসন আমরা যেটি দেখছি গতকালকের ঘটনার পর থেকেই, গতকালকের বেশ কিছু ঘটনা যেগুলো ছিল এবং পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা সহ এইসব বিষয় মাথায় রেখেই রাজধানীর যেসব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিশেষ করে মিরপুর, কালশি, গাবতলী, এছাড়া রামপুরা, যাত্রাবাড়ি এবং ডেমরা এইসব এলাকার মধ্যে যেহেতু অটোরিকশার চালক এবং এই সংশ্লিষ্ট যারা আছেন তাদের সংখ্যা অনেক বেশি,
সেই সব বিষয় মাথায় নিয়েই কিন্তু এই এরিয়াগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে গোয়েন্দা পুলিশেরও সাদা পোশাকেও কিন্তু অনেক পুলিশ মোতায়েন করা আছে, যাতে করে এই আন্দোলনের মধ্যে কোনো কেউ যেন বিশৃঙ্খলা বা এই আন্দোলনকে ভিন্ন খাতে না নিতে যেন কেউ নাশকতা করতে না পারে, সেই সব বিষয়ে বাড়তি নজরদারি দেওয়ার কথা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। তো এখনকার যে পরিস্থিতি, ডেমরা এলাকায় আন্দোলন চলছে, পুলিশও তাদের সতর্ক অবস্থানে আছে এবং বাড়তি নজরদারিতে আছে। হয়তো বিকেল নাগাদ বোঝা যাবে যে এই এলাকার পরিস্থিতি কি হয়, তখন হয়তো আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। রাজধানীর ডেমরা এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল।